লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র লাইলাতুম মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মুবারক সম্পর্কে। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মুবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মুবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মুবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সকলে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। সেই অসংখ্য অগণিত নিয়ামত মোবারকের মধ্যে বিশেষ নিয়ামতে উজমা হচ্ছেন এই মহাসম্মানিত শবে বরাত। সুবহানাল্লাহি। এখন শবে বরাত এটা হলো মশহুর আমাদের দেশে, কোরআন শরীফ ওনার ভাষায় লাইলাতুম মুবারাকা বরকতময় রাত্রি মুবারক, হাদিস শরীফ ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান শরীফ মাসের মধ্যরাত্রি অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ 15ই শাবান শরীফের রাত্রি হচ্ছেন এই শবে বরাত। এখন এই শবে বরাত একটা বিশেষ রাত্রি যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লাহ, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে তিনি এটা খাস করে দান করেছেন। সুবহানাল্লাহি। এখন এই রাত্রি মোবারক হাকিকিভাবে একটা মহাসম্মানিত মহতের রহমত মোবারকের রাত্রি মোবারক, যেটা বলা হচ্ছে লাইলাতুল আফি ওয়াল কারাম, তাওবাতুন আদাম, যিকরুস সালাত, সাদাকাতুল খয়রাত, লাইলাতুল কিরাতিল কোরআন, সালাত আলা সাইয়্যিদিল আকওয়ান, লাইলাতুদ দুআ জিয়ারাত। অর্থাৎ এই রাত্রি হচ্ছেন ক্ষমার রাত্রি, দানের রাত্রি, তওবার রাত্রি, লজ্জিত হওয়ার রাত্রি, জিকির করার রাত্রি, ইস্তেগফার করার রাত্রি, সালাত আদায় করা রাত্রি এবং কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার রাত্রি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পেশ করার রাত্রি এবং খাস করে দোয়া করা রাত্রি এবং জিয়ারত করা রাত্রি। এই রাত্রি অনেক খুশুসিয়ত। এখন এই লাইলাতুন নিসফি শাবান বুঝতে হলে প্রথমে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আয়াত শরীফ সূরা দোহান শরীফ ওনার প্রথম 6খানা আয়াত শরীফ, এটা বুঝতে পারলে তাহলে লাইলাতুন নিসফি শাবান, লাইলাতুল মুবারাকা বা শবে বরাত বোঝা সহজ এবং সম্ভব।
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহাল্লা তিনি ইরশাদ করেন সূরা দুখান শরীফের হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এখানে 6খানা আয়াত শরীফ সূরা দুখান শরীফ বলা হয়। নুজুলের দিক থেকে 64তম, কোরআন শরীফ তরতিব অনুযায়ী 44তম, 59খানা আয়াত শরীফ, 3খানা রুকু শুরু। এর মধ্যে সব বলে দেওয়া হয়েছে। সহজ সরল অর্থ হচ্ছেন হামিম, এটা হুরুফে মুকাত্তাত। কোরআন শরীফ ওনার মধ্যে 114খানা সূরা শরীফ, তার মধ্যে 29খানা সূরা শরীফ ওনাদের শুরুতে হুরুফে মুকাত্তাত শরীফ রয়েছেন, তার মধ্যে একখানা হচ্ছেন এই সূরা দুখান শরীফ। এরপর যিনি খালিক, যিনি মালিক, রহমান বলেন ওয়াল কিতাবিল মুবিন, কসম প্রকাশ্য কিতাবের, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে নিশ্চয়ই আমি এই বরকতময় রাত্রিতে কালামুল্লাহ শরীফ নাজিল করার সিদ্ধান্ত নিয়েছি। ইন্না কুন্না মুনজিরিন, এবং নিশ্চয় আমি সমস্ত সৃষ্টিকে সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই সম্মানিত রাত্রি মোবারকের সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি এগুলি ফয়সালা করা হয়। আমরাম মিন ইনদিনা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার আদেশক্রমেই সেগুলি করা হয়ে থাকে। ইন্না কুন্না মুরসিলিন, এবং নিশ্চয় আমার তরফ থেকে সমস্ত রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়াদান, ইহসান মোবারক প্রেরণ করা হয়। রহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম, রহমাতাম মির রাব্বিকা বলা হচ্ছে যিনি আপনার রব তাআলা, ওনারই রহমত মোবারক, এটা ওনারই রহমত স্বরূপ এগুলি সব পাঠানো হয়। নিশ্চয়ই তিনি সব শোনেন এবং সব জানেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আসলে এই রাত্রির মতো একটা রহমত রাত্রি, এটা আমরা প্রতি বৎসরই এবং প্রতি মাসে, প্রতি সপ্তাহে যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন সেই বিষয়ের উপরে আমরা আলোচনা করে থাকি। যেহেতু এই রাত্রি মোবারক থেকে সমস্ত সৃষ্টিকে তার এক বৎসরের যে ফয়সালা সেটা হাসিল করতে হবে, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়াদান, ইহসান মোবারক। এখন যদি সে হাসিল করতে না পারে তাহলে তার বিপরীতটা তার জন্য কঠিন কারণ হবে। এই জন্য আমরা এগুলি সবসময় বলে থাকি। এখন রহমত যদি বান্দা জানতে পারে তাহলে সে হাসিল করতে পারবে, তার জন্য কামিয়াবি, আর না জানতে পারলে কোনো কামিয়াবি নেই। হাদিস শরীফে বর্ণিত রয়েছেন বনি ইসরাইল আমলে দুইজন আলেম ছিলেন। একজন আলেম সবসময় যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, ওনার রহমত মোবারকের বিষয়গুলি, মাগফিরাতের বিষয়গুলি বেশি বেশি আলোচনা করতেন ওয়াজ, নসিহত, তালিম, তালকিনের মধ্যে। আরেকজন আলেম আযাব, গজব, জাহান্নাম এই সমস্ত বেশি আলোচনা করত। যখন দুজনেরটে অনেক আলোচনা শুরু হচ্ছে ব্যাপকভাবে, তখন যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, তিনি সেই জামানার যিনি নবী এবং রসুল আলাইহিস সালাম যিনি ছিলেন, ওনাকে ওহী মোবারক করলেন, হে আমার মহাসম্মানিত নবী রসুল আলাইহিস সালাম, আপনি এই দুইজন আলেমের কাছে যে বলুন আমার তরফ থেকে যে কী বলতে হবে। বলতে হবে যে আলেম সাহেব রহমত, বরকত, মাগফিরাত, সাকিনা ইত্যাদি বিষয়গুলি আলোচনা করেন, ওনাকে বলবেন যে আরও বেশি বেশি আলোচনা করে, তাহলে এই উসিলে বান্দারা নাজাত পাবে, জান্নাত পাবে। তাহলে আমি ওনাকে প্রথমে জান্নাতে প্রবেশ করবো, সুবহানাল্লাহ। আর যে আলেম সাহেব জাহান্নাম, আযাব, গজব বেশি আলোচনা করে, তাকে বলবেন সে যেন এগুলো কম করে, আমার রহমতের কথা যেন সে বেশি বলে। আমি শুধু গজব দানকারী না, সে যদি আমার রহমতের কথা না বলে, আযাব গজবের কথা বলে, তাহলে আমি তাকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবো, নাউযুবিল্লাহ।
এখন দুজনকে বলা হলো, দুজনেই যার যার বিষয়গুলি ফয়সালা করে নিলেন। এখন মূল বিষয় হচ্ছে যে রহমত মোবারক দেয়, রহমতি সাবাকাত আলা গজবি, বলেছেন যে আমার রহমতটা আমার গজবের প্রাধান্য পেয়েছে। ঠিক এই লাইলাতুন নিসফি শাবান হচ্ছে একটা রহমত মোহন হাসিলের বিশেষ রাত্রি মোবারক। তো এই বিষয়গুলি জেনে সে অনুযায়ী আমল করতে হবে। কারণ গত সপ্তাহে আমরা বলেছি, এই সপ্তাহে ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমান আল্লাহ, তিনি সব শুনেন, সব জানেন। এখন ওনার কাছে দোয়া করতে হবে, আরজু করতে হবে। এই জন্য হাদিস শরীফে রয়ে গেছে, ইন্না দোয়া ইস্তাজাবু ফি খামসাল আয়াত, আউয়ালু লাইলাতুল মিন রজব, লাইলাতুল শাবান, লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল ঈদাইন। নিশ্চয়ই 5 রাত্রিতে দোয়া কবুল হয়, খাস করে সারা বছরই দোয়া কবুল হয়, কোনো সমস্যা নেই। তবে এখানে হাদিস শরীফে ইরশাদ করা হচ্ছে 5 রাত্রিতে খাসভাবে দোয়া কবুল হয়। তবে পয়লা রাত্রি হচ্ছেন রজবুল হারাম শরীফ, ওনার পয়লা রাত্রি মোবারক, যে লাইলাতুল গায়ব। এই রাত্রিতে সমস্ত দোয়াগুলি কবুল করায়, সেই রাত্রিটাই বর্ষের জন্য অতিবাহিত হয়ে গেছে। এরপরে বলা হচ্ছে লাইলাতুন নিসফি শাবান, শবে বরাত, অর্থাৎ শাবান শরীফ মাসের 15 রাত্রি মোবারকে সমস্ত দোয়াগুলি কবুল করায়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। এবার লাইলাতুল কদরিল মুবারাকা, শবে কদর, সেই রাত্রিতেও সব দোয়া কবুল করা হয়। তবে শবে কদর হচ্ছে অনির্দিষ্ট। লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্রি, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 রাত্রিতে সব দোয়া কবুল হয়। কিন্তু দেখা যায় এই 2 রাত্রিতে মানুষ নানান দুনিয়াবি কাজে মশগুল থাকে, তার ঈদের জন্য কেনাকাটা, এটা সেটা নানান রকম ব্যস্ত থাকে, যারা এই রাত্রির ফজিলতটা অনেক লোকই হাসিল করতে পারে না। নাউজুবিল্লাহ। কিন্তু হাসিল করা উচিত। তবে এই 5 রাত্রির মধ্যে মূল রাত্রি হচ্ছেন কিন্তু এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান শরীফ মাসের 15 তারিখ যে রাত্রি মোর, এই রাত্রি হচ্ছে মূল। এই রাত্রি সমস্ত কিছু ফয়সালা করা হয়। সেটাই হাদিস ইরশাদ করা হচ্ছে। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাa'id দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর, ফি রাওয়াতিন উখরা হাল মিন তাইবিন ফাতুব আলাইহি, হাল মিন সাইলিন আতি মাসুলাহু, ইলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। এখানে হাদিস শরীফে ইমামুল আউয়াল আলাইহিস সালাম উনি এটা বর্ণনা করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কানাত লাইলাতুন নিসফি শাবান, এই যে লাইলাতুন শাবান শবে বরাত, এটা শবে বরাত হচ্ছে আমাদের এলাকায় মশহুর, মানুষ এটা বুঝে। এই শবে বরাতের রাত্রি যখন আসবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা সেই রাত্রি মোর আসলে যদি রাত্রিটা তোমরা পাও, তাহলে সারা রাত্র সজাগ থেকে জেগে থেকে ইবাদতবন্দি করবে। কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরবর্তী দিনটা অর্থাৎ রাত্রিতে ইবাদতবন্দি করবে, দিনে আমরা রোজা রাখবে। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাa'id দুনিয়া, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু, তিনি নাজিল অবতরণ, অর্থাৎ আল্লাহ পাক তার নাজিল হন না, ওনার যে খাস রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দানিসা ইত্যাদি বিষয়গুলি তিনি নাজিল করেন। গুরুবি শামস ইলা সামায়ের দুনিয়া, গুরুবি শামস অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে এবং সুবহ সাদিক পর্যন্ত।
যিনি খালিক, যিনি মালিক, তিনি ঘোষণা দিতে থাকেন, অর্থাৎ ওনার পক্ষ থেকে কুদরতভাবে ঘোষণা দেওয়া হয়। ফাকুমু লাইলাহা সুমিয়া ফাইনাল ইয়ানজুলু ফি লিগুরুবি শামসি ইলা সামায়েদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কি ঘোষণা দিতে থাকে, ঘোষণা দেওয়া হতে থাকে যে তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, গুনাহ খাতা যারা করেছো, তাহলে ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করে দিব। আলা আমি মুস্তারদিন ফারজুকাহু, কোনো রিজিক চানানোর রয়েছে আমি রিজিক দিব। আলা মুবতালা হুয়াফিয়াহু আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর। এবং কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি আছে কি না, মুসিবতগ্রস্ত ব্যক্তি তার মুসিবত দূর করে দেবে, এভাবে ঘোষণা দিতে থাকেন কতক্ষণ পর্যন্ত? সুবে সাদিক পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অনেক হাদিস আছে। আবার আরেকটা বলছে হালমিন তাইবিন ফাতুব আলাই, হালমিন তাইবিন ফাতুব আলাই, কোনো তবাকারী আছো যার তবা কবুল করা হবে? হালমিন সাইন ফাতি মাসুলাহু, কোনো সোয়ালকারী, তোমার যা কিছু আছে যদি চাও তোমার সোয়াল বিষয়টা দিয়ে দেওয়া হবে। আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর। এভাবে ঘোষণা চলতে থাকে, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয় এবং সুবে সাদিক পর্যন্ত, এই মূল রাত্রি মোবারক। এই জন্য এর মধ্যে যত দোয়া, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা সব চাইতে হবে এবং মোনাজাত দোয়া করা সব এর মধ্যে। কিন্তু এখন দেখা যায় কিন্তু আমাদের দেশে বিদেশে অনেক জায়গায় অনেকে দেখা যায় ফজর নামাজের পরে আখিরি মোনাজাত করে। আর এই মোনাজাত সারা বছরই করা যায়, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় সবসময় মোনাজাত করে। কিন্তু এই রাত্রির জন্য হচ্ছে সুবহ সাদেকের আগে করতে হবে আখিরি মোনাজাত। এটা খাস রাত্রি, তখনই খাসভাবে এগুলো কবুল করা হয়। যেটা আমরা গত সপ্তাহে এটা হচ্ছে লাইলাতুল তাজউইজ, অর্থাৎ লাইলাতুল ফায়সালা। এই রাত্রিতে সমস্ত কিছু ফয়সালা করা হয়। আর সবে কদরে লাইলাতুল তানফিস, সেটা জারি করা হয়। এই রাত্রি সব ফয়সালা করে, সেটা আল্লাহ পাক ঘোষণা দিতে থাকেন তোমাদের কী চাওয়া রয়েছে। এখন যারা যদি গুনাহগার থাকো, গুনাহখাতা করে থাকো, তো তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাক সব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কালামুশ বলা হচ্ছে, আল্লাহ নিজেই বলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আপনি আমার তরফ থেকে সমস্ত কিছুকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক ওনার ওই সমস্ত বান্দা তোমরা যারা রয়েছে, আল্লাহ পাক ওনার বান্দা যারা রয়েছে, যারা তোমরা নফসে জুলুম করেছো, তাদের গুনাহখাতা করেছো, যারা ফাসেক, ফুজ্জার, পাপী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, ওনার রহমতে নিরাশ হয়েও না, তোমরা নিরাশ হয়ে ইস্তেগফার করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সমস্ত গুনাহখাত ক্ষমাকারী। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গাফুর, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এটা আল্লাহ স্বয়ং নিজেই ঘোষণা দিচ্ছেন, তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, তোমরা যারা জুলুম করেছো, গুনাহখাত, তোমরা ইস্তেগফার করো, তওবা করো, আমি ক্ষমা করে দিব। আর এর হাদিসে বলা হচ্ছে, আব্দুল্লাহ মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি, আত-তাইবু কামা লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আত-তাইবু মিনাজ যামবি, কোন এক ব্যক্তি গুনাহ করেছে, তওবা করলো, তাহলে কি হবে? যে গুনাহ করে তওবা করলো, সে কোনো গুনাহখাতাই করেনি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। আল্লাহ যে কত রহমান, রহিম, গাফফার, সাত্তার, মানুষের জানিই না। তিনি বলে দিচ্ছেন, গুনাহখাতা তোমরা চিন্তিত হও না, ইস্তেগফার আমি ক্ষমা করে দেব। আর যারা গুনাহখাতা করলো, যে ইস্তেগফার, তার সমস্ত গুনাহখাতাগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস শরীফ বর্ণনা করা হচ্ছে, আন হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কানা ফি বনি ইসরাঈল, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন কাতালা 99 ইনসানান, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, যে বনি ইসরাঈল একটা লোক ছিল, এটা বুখারী মুসলিম শরীফ হাদিস শরীফ বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত। বনি ইসরাঈল একটা লোক ছিল, কাতালা 99 ইনসানান, সে 99টা সে খুন করেছিল। নাউজুবিল্লাহ। একজন তার নিজ হাতে সে 99 লোক খুন করেছে, বড় একটা খুনি। এখন যখন তার বয়স, তার জিন্দেগির শেষ প্রান্তে সে পৌঁছলো, সে চিন্তা করলো সময় তো শেষ, গুনাহ তো অনেক হয়েছে, এখন তো তওবা করার দরকার, অন্য তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, কোনো ব্যবস্থা নাই। ফাখারাদ ইয়াসালু, ফাখারাদ ইয়াস ফাসালা ফাতা রহেমান, ফাতা রহে ফাসালাউ ফাকালা আল্লাহু তওবাতুন। লোকটা 99টা খুন করেছে, বয়স যখন সে মনে করলে তাহলে তওবা করার দরকার নেই, জাহান্নাম তো ওয়াজিব হবে। ফাখারাদ ইয়াসালু, সে তখন বাড়ির থেকে বের হলো জিজ্ঞাসা করার জন্য, জিজ্ঞাসা করতে থাকলো। পাতা রহেমান ফাসালাহু, সে ওই সময় তাদের বনিসলে এক দরবেশ, রাহিব, আবেদ, এক আবেদ দরবেশ, আসলে তার ইলম কালাম নেই, সে দরবেশ মনে করে তার কাছে গেল। ফাতা রহেমান ফাসালা ফাকালা আল্লাহু তওবাতুন, সে বলল, সে নিজের পরিচয় দিল না, বলল আচ্ছা একটা লোক 99টা খুন করেছে, এখন তার কি তওবার কোনো ব্যবস্থা আছে? তখন সেই আবেদ, তার তো ইলম কালাম নেই, সে ভয় পেয়ে গেল, বলো কি তুমি 99টা খুন করছে, তার তওবার কোনো ব্যবস্থা নেই। নাউজুবিল্লাহ। এটা বলার সাথে খুনিটা উত্তেজিত হয়ে গেল, বলল যদি তওবার ব্যবস্থা নাই থাকে তাহলে তো জাহান্নাম ওয়াজিব, তাহলে তোমাকে আমি এখন কতল করে ফেলবো, বলে সে তাকেও কতল করে ফেললো। নাউজুবিল্লাহ। এখন কিছুক্ষণ পরে যখন সে কতল করলো, আবার তার মাথা ঠান্ডা হলো, চিন্তা করলো কাজটা কি হয়ে গেল, সে তো তওবার জন্য এসেছিল, কিন্তু লোকটা এলেমল বলার কারণে, যেহেতু সে খুনি জাতিগতভাবে, তার তো স্বভাব মেজাজ মূর্তি স্বাভাবিক না। ও জাআলা ইয়াসালু, সে আবার জিজ্ঞাসা করতে থাকলো। ফাকালা লাহু রাজুলুন ইতি করিয়াতা কাজা ও কাজা, সে আবার জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা একজন লোক 100টা খুন করেছে, এখন তো 100টা হয়ে গেছে, তার কি তওবার ব্যবস্থা আছে? এক লোককে জিজ্ঞাসা, সেই লোক বলল, ভাই দেখো আমার তো ইলম কালাম নাই, আমি মাসালা জানি না, তুমি যদি মাসালা জানতে চাও তাইলে অমুক গ্রাম আছে, সেই গ্রামে একজন বুজুর্গ ওলি আল্লাহ আছেন, ওনার কাছে যাও, ওনার কাছে গেলে তিনি ফয়সালা দিতে পারবেন, আমার মাসালা জানা নেই, তুমি ওখানে যাও। ইতি করিতে কাজাও কাজা। যখন সে বলল ফাদরাকুল মৌত, তখন ওই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেল। সে জানতে চাইলো যে এরকম 100টা খুন করেছে, তার কি ব্যবস্থা আছে কি না? তো ওই লোক বলতেছে আমার তো মাসালা জানা নেই, তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন? অমুক গ্রামে যাও, একজন বড় বুজুর্গ ওলি আল্লাহ আছেন, আলেম, ওনার কাছে গেলে উনি ফয়সালা দিবেন। এই অবস্থা তার মৃত্যুর সময় হয়ে গেল। ফানা বেসাদরিহি নাহওয়াহা, এখন সে যাওয়ার জন্য তার সিনাটা ওদিকে ঘুরাইলো, ওই গ্রামের দিকে তার সিনাটা ঘুরাইলো। এখন তো ফাক্তাসামাত ফিল মালায়েকাতুর রহমত মালায়েকাতুল আযাব, হযরত ফেরেশতা আলাইহিম যারা রূহ কবজ ওনারা নাজিল হয়ে গেছেন, 2 দল ফেরেশতা, যারা নেককারদের রূহ কবজ করেন ওনার এক দল, আরেক দল হচ্ছেন যারা বদকারদের রূহ কবজ করেন, 2 জনে নাজিল হয়ে গেছেন। এখন ওনারা বলতেছেন তাহলে কারা রূহ কবজ করবে? যারা নেককারদের রূহ কবজ করেন তারা বললেন, আরে লোকটা তো তওবা করেছে, তওবা করলে যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে সে তো নেককার হয়ে গেছে। আর যারা আযাব গজবের কেন তওবা করলে, সে তো তওবা করেনি, সে নিয়ত করেছে, সে তো 100টা খুন করে, তার জাহান্নাম ওয়াজিব। ওনারা যখন এই বিষয়ে আলোচনা করছেন তখন ওনারা তাহলে বলেন তাহলে ঠিক আছে, তাহলে যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ পাক, ওনার কাছে আমরা এটা জিজ্ঞাসা করি তা কারা রূহ কবজ করবে। আল্লাহ ইলা হাজিহি আন তাকারবি ইলা তাকারবি ওইলা হাজি আন তাবাদি ফাকালা কিসু মা বাইনহুমা, ফাকালা কিসু মা বাইনহুমা। তো
তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বললেন, আচ্ছা হে হযরত ফেরেশতা, আপনারা কারা রুহ কবজ করেন? এক কাজ করেন, এই লোকটা তো 100টা খুন করে, ঠিক আছে, অপরাধী, তবে সে তওবা করার নিয়ত কিন্তু করেছে। এখন তাহলে সে যে স্থানে দাঁড়ানো আছে, যেখানে তার মৃত্যু সময় হয়ে গেছে, এই স্থান থেকে তার বাড়িটা কতটুকু দূরে, এবং এই স্থান থেকে সেই ওলি আল্লাহ যেখানে সে যাওয়ার নিয়ত করেছিল তওবার জন্য, ওনার বাড়িটা কতটুকু দূর মাপতে হবে। যদি তওবার দিকে রাস্তা কম হয়, অর্থাৎ যে ওলি আল্লাহর কাছে যেতে চেয়েছিল সেদিকে রাস্তাটা কম হয়, তার বাড়ির রাস্তাটা বেশি হয়, তাহলে সে নেককার হবে। আর যদি তার বাড়ির দিকে রাস্তাটা কাছে হয়, ওলি আল্লাহর রাস্তাটা দূর হয়, তাহলে সে বদকার, তাহলে সে জাহান্নামী হবে। তাহলে আপনি ফাকাল কিসু মা বাইন, আপনাদের মাপেন। এখন ওনারা মাপবেন। এখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ কিন্তু সব জানেন। পাওয়াল্লাহ ইলা হাজি আন তাকরাবি ওইলে হাজি আন তাবাদি। এখন আসলে কিন্তু তার বাড়ির রাস্তাটা ছিল কাছে, আর ওই ওলি আল্লাহ ওনার বাড়িটা ছিল দূরে। তো যিনি রহমান, যিনি গাফফার সাত্তার, তিনি তো যে বলা হচ্ছে রহমতে খোদা বাহানা মি জুয়াত, আল্লাহ উসিলা তালাশ করেন রহমত বর্ষণ করার জন্য। আল্লাহ কোনো ফেরেশতা কিন্তু জানালেন না, বললেন আপনার মাপুন। আর এদিকে জমিনকে বললেন, হে জমিন, তোমার যে বাড়ির দিকে যে জমিটা, এটা তুমি লম্বা হয়ে যাও, আর ওই যে ওলি আল্লাহ ওনার বাড়ির দিকে রাস্তা, এটা রাস্তাটা তুমি ছোট হয়ে যাও। তখন ওনারা মাপা শুরু করলেন। ফা উজিদ ইলা হাজি আকরাব শিবরিন। দেখা গেল ওলি আল্লাহ ওনার যে বাড়িটা সেদিকে সে 1 বিঘা বেশি, অর্থাৎ ওইদিকে সে নিকটবর্তী, তার বাড়িটা 1 বিঘা দূরে। গুফির আল্লাহ, আল্লাহ তাহলে ঠিক আছে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু অনেক কঠিন বিষয়। 100টা সে খুন করেছে, সে তওবার নিয়ত করেছে, কিন্তু সরাসরি গিয়ে তওবা করেনি, আসলে অন্তরে সে তওবা করেছে। এখন ফেরেশতারা রুহ কবজ করেন, সে জাহান্নামী না জান্নাতি? এখন সে তো হিসেবে জাহান্নামী। এখন যে 100টা খুন করলো, তার কাফারা কোথায়? সে নিয়ত করলো, তা আল্লাহ তো রহমান রহিম গাফফার সাত্তার উনি। তার বাড়ির রাস্তাটা ছিল তার কাছে, ওই রাস্তাটা ছিল দূরে। আল্লাহ পাক জমিনকে বললেন, কুদ্দুর তুমি জমিন, তুমি তার বাড়ির দিকে রাস্তাটা তুমি বড় হয়ে যাও, ওদিকে রাস্তাটা ছোট হয়ে যাও, এবং বলে তোমার মাপো। ফাকালা কিসু বাইনাহুমা, আপনার মাপুন এটা। ওনার মাপার পরে দেখা গেল ওলি আল্লাহর দিকের বাড়িটা যে রাস্তাটা, ওইটা 1 বিঘা কম, আর তার বাড়িটার রাস্তা হলো 1 বিঘা বেশি, এতটুকু পার্থক্য। গুফির আল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করলেন। বলেন তাহলে যারা নেককার ফেরেশতা, নেককারদের রুহ কবজ করুন, ওনারা তার রুহ কবজ করুন, তাকে জান্নাতে দান করুন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। আল্লাহ কত রহমান রহিম গাফফার সাত্তার। শুধু এতটুকু না, আবার বলা হচ্ছে কোরআন শরীফে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক কত বড় রহমান রহিম গাফফার সাত্তার, যে বান্দা তো জানে না। যে তোমরা জেনে রাখো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ পাক বলতেছেন, তোমরা জেনে রাখো, যদি তোমরা খালেস তওবা করো, এবং ইল্লা মান তাবা আমানা, খালেস ঈমান আনো, আমিলা আমালান সালিহান, এবং আমার আমল নেক কাজ করা শুরু করো। তোমরা করো যদি তোমরা খালেস তওবা করো, খালেস ঈমান আনো, এবং খালিসভাবে নেক কাজ করা শুরু করো, তাদের কি ফয়সালা? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তাদের গুনাহ খাতা তো মাফ করবেন, শুধু মাফ করবেন না, ওই সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু। এখন যে লোকটা কিছুক্ষণ সবচেয়ে বড় গুনাহগার ছিল, এখন তার গুনাহগুলি যখন নেকিতে পরিবর্তন হয়ে গেল, তখন তো সে বড় নেককার হয়ে গেল। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলা হচ্ছে, আল্লাহ আমি মুস্তাগফিরুন আকফির লাহু, ক্ষমা আপনাদের কাছে ক্ষমা করবো আমি তোমাদেরকে।
আল্লাহ পাক বলেছেন ক্ষমা প্রার্থনাকারী আছো, হালমিন তাইবিন ফাতুব আলাই, তবাকারী কেউ রয়েছো যার তবা কবুল করা হবে, তবা করো, ক্ষমা হয়ে যাবে। কিন্তু অনেক লোক বলে কিন্তু আজকালকে কি বলে, সারা বছর নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, হারাম কাজ করছে, সারা বছর করেছে সে, একটা ফাসেক, একটা ফুজ্জার, একটা নাফরমান, সে শবে পালন করলে কি হবে? নাউজুবিল্লাহ। এটা একটা কুফরি কথা। আরে ফাসেক ফুজ্জার দ্বারা সকলের জন্যই তো শবে বরাতটা, যাতে সে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহ মকবুল হইতে পারে, সেই জন্যই ব্যবস্থা। নেককার যারা ওলি আল্লাহ, তো ওলি আল্লাহ আসেনি ওনাদের জন্য প্রয়োজন আছে, তো ওনারা তো ফয়সালা হয়ে রয়েছে ওলি আল্লাহ। এখন যারা ফাসেক ফুজ্জার নাফরমান, তাদের জন্য তো বেশি দরকার। যত বেশি সে ইস্তিগফার করবে, তত বেশি তার গুনাহ খাতা ক্ষমা করা হবে এবং সে মাসুম নিঃস্ব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা হচ্ছে আলামি মোস্তাফ আকফিরালাহু, আলামি মোস্তার ফারজুকাহু। এখন তো ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করে দেওয়া হচ্ছে, মাসুম নিষ্পাপ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই সমস্ত বিষয়ে কিন্তু সন্দেহ করতে হয় না। যদি কেউ সন্দেহ করে, তার কিন্তু দোয়া কোনো কিছু কবুল হবে না। নাউজুবিল্লাহ। আনা ইন্দা জন্য আপ দিবি, বুখারী হাদিস হচ্ছে, আমি বান্দার ধারণা অনুযায়ী, যদি কেউ বান্দার ধারণা করে আল্লাহ আমাকে কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া আর যদি সে সন্দেহ করে, আল্লাহ পাক তাকে পছন্দ করেন না। ফালা তাকুম মিনাল মুমতারিন, তোমরা সংশয় যারা সন্দেহ, তাদের অন্তর্ভুক্ত হইও না, সন্দেহকারী হইও না। সন্দেহ করলে সেটা তখন আল্লাহ পাক ওনার প্রতি তার আকীদা অশুদ্ধ হয়, হোসন থাকে না, তখন আল্লাহ পাক এটা পছন্দ করেন না, তিনি অসন্তুষ্ট হন। নাউজুবিল্লাহ। আলামি মোস্তার ফারজুকাহু, রিজিক চানেওয়ালা আছো, আমি রিজিক দিব। এখন রিজিক তো অনেক কিছু। হযরত ইমামুল আওয়াল, হযরত কারামাল্লাহু ওয়াজহুল আলাইহিস সালাম, ওনাকে রিজিকের কথা জিজ্ঞাসা করতে, যে রিজিকটা কি? উনি বলেছিলেন যে রিজিক হলো, আসলে মানুষ তো বুঝে না, মানুষ মনে করে খাওয়া পড়াটা না। একটা মানুষের এখন জন্মের আগ থেকে বলো, জন্মের পর পর্যন্ত তার কবর, হাসন, নসর, মিজান, পুলসেরাত, জান্নাত ইত্যাদি সবই তার রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি। এখন রিজিক চান আজকে আমরা রিজিক দিব। এখন রিজিক চাক, বান্দার যা প্রয়োজন, যারা জিন্দা আছে তাহলে জিন্দা তার যা প্রয়োজন হোক, মারা গেলে সে যেন নাজাত পায়। আবার রিজিক, আবার কি আছে রিজিক, আরও বড় রিজিক আছে, সেটা হলো কি? মহব্বত, মারিফত, নিজবত, কুরবত। মহব্বত, মারিফত, নিজবত করে যেমন সন্ত্রী মোবারক, এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উম্মুল মুমিনিন আল উলা হযরত কোবরা আলাইহিস সালাম, ওনার অনেক সানাসিবত করতেন। হযরত উম্মুনা সালেসা সিদ্দিক আলাইহিস সালাম, উনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি তো ওনাকে দেখি নাই, আপনি তো অনেক সানাসিবত করেন, এটার হাকিকতটাকে আমার জানতে ইচ্ছা করতেছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, যে নিশ্চয়ই যিনি খালিক, যিনি আল্লাহ পাক, তিনি ওনার মহব্বত আমার রিজিক করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া তাহলে রিজিক কাকে বলে? একটা জাহিরি রিজিক, একটা বাতিনি রিজিক। জাহিরি দুনিয়ার যা প্রয়োজন একেবারে জান্নাত পর্যন্ত, আর বাতিনি রিজিকটা হচ্ছে এই যে এলমে তাসব কোশিশ করে মানুষ, মারিফত, মহব্বত, নিজবত, কুরবত, রাজমন্দি, সন্তুষ্ট, সব এগুলো হচ্ছে বাতিনি রিজিক। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি। তাহলে রিজিক তলব করো, চাও, তো চাক মানুষ রিজিক চাইলে সে পাবে, পাবে না কেন? দুনিয়াবি রিজিক যেমন পায়, বাতিন জাহিরি বাতিনিটাও পাবে। যেমন জাহিরি রিজিক আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন নিজেই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে আল্লাহ পাক যত সৃষ্টি রয়েছে, যত প্রাণী, জিন, ইনসান, পশু পাখি, কীটপতঙ্গ, তরুলক যা আছে, জামাদার হাজার হাজার যা, সকলের রিজিকের জিম্মাদার স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি নিজে। সুবহানাল্লাহি। এই আয়াত শরীফের ব্যাখ্যা একটা কথা অকে বলা হয়, সেটা হলো ইয়েমেন থেকে হযরত
আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু, আবু মালিক আশারি রাদিয়াল্লাহু আনহু, ওনারা আমাদের সম্প্রদায়ের কিছু লোক ওনার মদিনা শরীফ আসলেন তালিম তালকিন গ্রহণ করার জন্য। ওনার কাউমের বেশ কিছু লোক, তো ওনারা সবাই সচ্ছল, পয়সাওয়ালা, টাকা পয়সা নিয়ে আসছেন, সৌদ মোড় ইখতিয়ার করতেছেন। কিন্তু এখন ওনারা সৌদ মোড় ইখতিয়ার করতে করতে ওনারা জজবা মহব্বতে গরক থাকার কারণে আরও বেশি দিন থাকার করতেছিলেন পর্যায়ে, কিন্তু ওনাদের যা টাকা পয়সা নিয়েছিলেন সেটা শেষ হয়ে গেছে। এখন শেষ, এখন খাওয়ার টাকা পয়সা নাই। তো একজন বললেন, তাহলে এক কাজ করলে হয়, এই বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমরা জানাই, তাহলে উনি একটা কুদরতি ফয়সালা করে দিবেন। ঠিক আছে। তো ওনাদের মধ্যে ওনার যে স্থানে ছিলেন তাবু করে একজনকে পাঠাইলেন সকালের দিকে, হয়তো 9টা 10টা এরকম সময়। তো উনি আসলেন মসজিদ নববী শরীফে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা শরীফে। ওখানে উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালামুল শরীফ তেলাওয়াত মোর করতেছিলেন। এই আয়াত শরীফটা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এর অর্থ হচ্ছে জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার স্বয়ং যিনি খালিক, যিনি মহান আল্লাহ পাক তিনি। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুনলেন, শুনে মনে মনে চিন্তা করলেন, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সমস্ত প্রাণীর, যিনি সবার রিজিকের জিম্মাদার, তাহলে নিশ্চয়ই আমাদের তো রিজিকের জিম্মাদার যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি। তাহলে চিন্তার কী কারণ আছে? উনি শুনলেন, তেলাওয়াত শরীফ শুনে উনি কিছু আর বললেন না। উনি চলে গেলেন ওনার কাউমের কাছে। উনি যখন গেলেন, বললেন কী ব্যাপার? উনি হ্যাঁ সুসংবাদ আছে। উনি কিন্তু বললেন না কি ঘটনা ঘটেছে, হ্যাঁ সুসংবাদ আছে, রিজিকের কুদরতি ফয়সালা হবে। ঠিক আছে। ওনার মনে করছেন হয়তো উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো বলছেন। উনি কিন্তু কিছু বললেন, হ্যাঁ সুসংবাদ আছে, ব্যবস্থা হবে। সবাই ওনারা যে কোনো কাজকাম শেষ করে নামাজ কালাম পড়লেন, পরে অপেক্ষা করতে থাকলেন রিজিক আসবে। ঠিকই দেখা গেল কিছুক্ষণ পরে দুজন ব্যক্তি আসছেন অনেক বড় একটা খাঞ্চা নিয়ে, অনেক বড় খাঞ্চা, সেখানে গোস্ত, রুটি, সমস্ত খাদ্য পরিপূর্ণ এনে ওনাকে দিলে যে আপনাদের রিজিক এটা। ঠিক আছে। ওই যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু কিছু বলেন নাই। তো ওনারা মনে করছেন নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাঠাইছেন। ওনারা খাবার খাইলেন, কিন্তু খাবার যে খেলেন ওনারা আশ্চর্য হয়ে গেলেন। খাবার তো অনেক, কিন্তু সামান্য অল্প একটু খাওয়ার পরে সকলের পেট ভরে গেল, সব খাবার রয়েই গেল। আর এমন ওনারা মনে হলো যখন খাওয়া হইল যে মনে হয় 2-1 দিনে মনে হয় আবার ক্ষুধাই লাগবে না। আসলে এটা কুদরতি রিজিক। তো ওনারা মনে মনে চিন্তা করেন, ওনারা তো সৌদ মর্গে যাবেন, তাহলে এগুলো আমরা নিয়ে যাই, তাইলে অনেকের যদি প্রয়োজন থাকে তাহলে ওনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে। ওনারা নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমাদেরকে রিজিক পাঠাইছেন এটা তো অনেক রিজিক, অনেক বরকত। আমরা অল্প খেতে না খেতে সকলের পেট বোলার এমন পেট ভরা ভরেছে মনে হয় আর 2-1 দিন না খেলেও চলবে। তো এই খাবারগুলো আমরা কী করব? আমরা নিয়ে এসেছি, এখানে যদি কেউ থাকে তাহলে আপনি যদি দয়া করে গ্রহণ করে হাত দিয়ে দেন কাউকে, তাহলে আমাদের জন্য উত্তম হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন যে আসলে আমি কিন্তু রিজিক পাঠাইনি। ওই যে আপনাদের যে সাহাবী উনি যে আসছিলেন আমার কাছে, এসে আমি যে আয়াত তেলাওয়াত মোর করতেছিলাম এটা শুনে উনি মনে মনে চিন্তা করেছেন সমস্ত সৃষ্টির রিজিকের জিম্মাদার আল্লাহ, তাহলে আমাদের তো রিজিক জিম্মাদার, এটা মনে করে তিনি কিন্তু আমাকে কিছু বলেন নাই, উনি চলে গেছেন। তো ওনার যে বিশুদ্ধ আকীদা হস্তে জন, এই জন্য স্বয়ং যিনি খালিক, যিনি মালিক মহাল্লাহ, তিনি দুজন মানুষ না, দুজন ফেরেশতা মানুষের সুরতে, ওনাদের মাধ্যমে আপনাদের এই রিজিকটা পাঠানো হয়েছে। সুবহানাল্লাহি। এই যে বিষয়টা, রিজিক চাইলে আল্লাহ পাক দেন, দিবেন না কেন?
জাহিরি রিজিকও দেন, বাতিনি রিজিক দেন। এখন জাহির রিজিক হচ্ছে এটা, বাতিনি রিজিক মোহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজমন, সন্ত্রী, এটা হাজির হবে কোত্থেকে? তাহলে কোশিশ করতে হবে, চাইতে হবে, ওই রাত্রে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের জাহিরি রিজিক এবং বাতিনি দুটোই দান করেন, তাইলে তো কুদ্দুতি ফয়সাল হয়ে যাবে। আল্লাহ তো বলছেনই, আলমী মুস্তারতিন ফারজুকাহু, তোমার কেউ রিজিক চাও আমার কাছে, আমি রিজিক দিব। রিজিক তো সবটাই। এখন জাহিরি রিজিক এটা। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করে দিলেন, মোহব্বত মারিফত হচ্ছেন এটা বাতিনি রিজিক। ইন্নি কদ রুজিকতু হুব্বাহা, যে হযরত উম্মুল আলউলা হযরত কোবরা আলাইহিস সালাম, ওনার মোহব্বত মোবারককে আমার রিজিক করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো সমস্ত সৃষ্টির তো উচিত যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত হযরত আহলু বাইত ওনাদের মহব্বতটা রিজিকের অন্তর্ভুক্ত করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেটা দোয়া করতে হবে, তাহলে কুদ্দুতি রিজিকের ফয়সাল হয়ে যাবে, কোনো সমস্যা নাই। জাহিরিটাও পাবে, বাতিনিটাও পাবে। মানুষ তো গেলে জাহিরিটা মনে করে, এখন খাবার খেতে গেলে খাবারটা বেড়ে গেছে, রিজিক বরকত হয়েছে। আর এটা তো একটা সামান্য জিনিস। এখন জাহিরি গেজা, জাহিরি খাদ্য, এটা তো হবে তো শুধু খাবার না, তোমার যা প্রয়োজন সবটার মধ্যে বরকত হইতে পারে। আবার ঠিক এটাই মূল না, এটা তো দুনিয়াবী জিন্দেগির জন্য আমার খাবার, আমার যা কিছু প্রয়োজন, নিত্য প্রয়োজন যা আসছে দরকার, একটা লোক খাওয়া পড়া, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার, ঘর সংসার, ছেলেমেয়ে, পরিবার, আহলিয়াল যা আছে, এটা তার জাহিরি রিজিক। এটা হচ্ছে দুনিয়াবী জিন্দেগির জন্য। তাহলে বাতিনি রিজিকটা কোথায়? তাহলে বাতিনি রিজিক হচ্ছেন মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজমন্দি, সন্তুষ্ট হাসিল করাটা। আল্লাহ বললেন আল্লাহু রাসূল হাক ইয়ারদুহু ইন কানু মুমিনিন, যদি তোমরা কেউ মুমিন হয়ে থাকো, যারা মুমিন ইমানদার দাবি করে, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লাবাক এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের তারা সন্তুষ্ট করে, ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহি। কাজে জাহিরি রিজিক বা দুটো রিজিক চাইতে হবে, তো দুটোই পাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ কোনো কি কম আছে? কোনো কম নেই। যে হাদিস রয়েছে, বুখারী শরীফে হাদিস রয়ে গেছে, বান্দা সৃষ্টির শুরু থেকে যত সৃষ্টি আছে, শুধু জিন ইনসান না, শুধু জিন ইনসান না, একেবারে যা কিছু গরু, ছাগল, বকরি, ভেড়া, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, তরুলতা, গাছপালা যা আছে, সমস্ত সৃষ্টি যদি তাদের যা চাওয়ার যতটুকু সে চাইতে পারে, সৃষ্টির চাওয়ার একটা সীমা আছে, সে বাইরে যেতে পারবে না। যত চাক সে, যিনি খলিক, যিনি মালিক রমল্লা, তিনি তার সবটা পুরো করে দেন, সমস্ত সৃষ্টির সমস্ত চাহিদা পরিপূর্ণ যদি করে দেন, তাহলে যিনি খলিক, যিনি মালিক রব মহল্লা, তাহলে ওনার নেয়ামত মোবারকের কতটুকু অংশ লাভ করবে? বলা হচ্ছে একটা মহাসমুদ্র, তার মধ্যে একটা সূচ ডুবাইলে এই সূচের বা সুয়ের মাথায় যতটুকু পানি উঠবে, এর চেয়ে বেশি হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহি। সে জানল ও দৌন আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি অবশ্যই সাড়া দিব, কোনো সন্দেহ, আমাকে দোয়া করো, তাই আমি দিব। এমনি বলা হচ্ছে আলামি মুস্তাফা আকফিরাল্লাহু, আলামি মুস্তাফা আরজুকাহু, আলা মুবতাল ওয়াফিয়াহু, মুসিবতগ্রস্ত তাহলে তোমরা দোয়া করো, মুসিবত দূর করে দিব, অসুবিধার কি আছে, মুসিবত দূর করে দিব। হাদিস রয়ে গেছে যে দোয়া যে কবুল হয়, দোয়া কীভাবে কবুল হয়? আন হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মামি মুসলিম ইয়াদু বেদাওয়াতিন, মামি মুসলিমিন ইয়াদু বেদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিয়াতু রহমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন। বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যখন কোনো মুসলমান ইমানদার মামি মুসলিম ইয়াদু বেদাওয়াতিন, কোনো মুসলমান দোয়া করে,
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি বলতেছেন, এসব মনোযোগ দিয়ে শুনবা, যে কোনো যদি মুসলমান, কাফের না মুসলমান, দোয়া করে তার জন্য, এই দোয়ার মধ্যে লাইসা ফিহা ইসমুন, লাইসা ফিহা ইসমুন, এই দোয়ার মধ্যে গুনাহ খাতা করার কোনো কিছু নেই। সে গুনাহ করার জন্য দোয়া করে না, তাহলে তো দোয়া কবুল হবে না। নেক কাজ করার জন্য, ওয়ালা কতিয়াতু রেহমিন, ওয়ালা কতিয়াতু রেহমিন, এবং আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য সে দোয়া করেন না। অপ্রয়োজনে আত্মীয়র সাথে বিচ্ছিন্ন তা সৃষ্টি করবে, ঝগড়াঝাটি মারামারি কাটবে, এই জন্য না। যদি সে খালেস নিয়তে নেক কাজের জন্য এবং আল্লাহ হওয়ার জন্য এবং তার নিত্য প্রয়োজন যা আছে সেটা শুধু দোয়া করে চায়, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, যে নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তাকে দিবেন সে যা চায়। এটা তিনভাবে দিয়ে থাকেন, এই তার দোয়াটা পুরা করেন। ইম্মা আইয়ুআজ্জিলাল্লাহু দাওয়াতাহু, ইম্মা আইয়ুআজ্জিলাল্লাহু দাওয়াতাহু, প্রথম হচ্ছেন সে যা চায় আল্লাহ পাক সরাসরি সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু সে বুঝতে পারে তার দোয়াটা কবুল হয়েছে, যখন তাকে সরাসরি দেওয়া হয়েছে। ওয়াইম্মা আইয়াদ্দাখিরাহা লাহু ফিল আখিরাতে, ওয়াইম্মা আইয়াদ্দাখিরাহা লাহু ফিল আখিরাতে, আল্লাহ পাক সরাসরি তাকে দেন না, সেটা পরকালের জন্য সেটাকে তার জন্য জমা করে রাখেন। ওয়াইম্মা ইসবানু মিনাসুয়ে মিসলাহা, ওয়াইম্মা ইসবানু মিনাসুয়ে মিসলাহা, অথবা তাকে সে যা চেয়েছে সেটাও দেননি, পরকালের জন্য জমা করে রাখেননি, কিন্তু তার বড় একটা মুসিবত আছে, তার সামনে বড় একটা বিপদ আছে, সে নিজেও জানে না। ওই দোয়ার কারণে আল্লাহ পাক সেই বিপদটা দূর করে দেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বললেন, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালু ইযা নুকসিরু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো আমরা অনেক নেয়ামত হাসিল করব। ক্বালা আল্লাহু আকসারু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব বললেন, হ্যাঁ আপনারা যা চান আল্লাহ পাক তার বরং তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিন্তু অনেকে বলে আমরা শবে বরাত, শবে কদর, কত বিশেষ রাত্রি দিন দোয়া করলাম, কই দোয়া তো আমরা মনে কবুল হয় না, নাউজুবিল্লাহ। সে আসলে জানে না এই তিনভাবে, একবার অর্থাৎ তিনভাবে দেওয়া হইতে পারে। প্রথমটা হচ্ছে সে যা চেয়েছে, কারণ জিনিসটা তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার এখতিয়ারের মধ্যে, তা আল্লাহ পাক তো বান্দার ভালো চান, কিন্তু খারাপ তো চান না, নাউজুবিল্লাহ। এখন যা চায় সে হয়তো প্রয়োজন সেটা ঈশ্বর দিয়ে দেন, তখন সে বুঝতে পারে যার দোয়াটা কবুল হয়েছে। আর যখন সে যা চেয়েছে সেটা না দিয়ে তার বড় একটা মুসিবত, সে জানে না, আল্লাহ ওইটা দূর করে দেন, তার কিন্তু মুসিবত সে বেঁচে গেল, সে বুঝতে পারলো না, আসলে দোয়াটা কিন্তু কবুল হয়েছে। আচ্ছা, এটা হলো জমিনের মধ্যে। আর পরকালের জন্য যে আল্লাহ পাক তার কোনোটাই দেন না, সে পরকালে জমা করে রাখেন। এর ব্যাখ্যায় বলা হচ্ছে হাদিস শরীফে, হাসরের ময়দানে 100-200 কোটি কোটি না, কোটি কোটি অসংখ্য অগণিত বান্দা, এখন আল্লাহ পাক ওনার সৃষ্টি তো অনেক জিন ইনসান, এখন দেখা যায় অনেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাদের জান্নাত, ও তাদের জান্নাত হয়ে গেছে, অনেক ইমানদার দেখা তার জন্য জাহান্নাম ওয়াজিব, সব কান্নাকাটি শুরু করবে যে আল্লাহ পাক আমার তাহলে আমার কী ফয়সালা হবে, আমার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমার তো বাঁচার কোনো ব্যবস্থা নেই, আল্লাহ পাক অনেক কান্নাকাটি করতে থাকবে। এই অসংখ্য কোটি কোটি জিনিস, তখন যিনি খলিক, যিনি মালিক রহমান বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য জাহান্নাম তো ওয়াজিব হয়ে গেছে, তোমরা এক কাজ করো, এখন আল্লাহ পাক ওনার সৃষ্টি তো অনেক, বলছে অমুক প্রান্তে যাও, এখন কোটি কোটি অসংখ্য লোক, তো কত বড় জায়গা, তার চেয়ে আরও বড় জায়গা, অমুক স্থানে যাও তোমরা, সেখানে তোমার জন্য নেকি জমা করে রাখা হয়েছে, পাহাড় পাহাড় নেকি। তো বান্দার শুনে তাজ্জুব হয়েছে, পাহাড় পাহাড় নেকি কোথার থেকে আসলো, তার সবাই দৌড়ে ওখানে যাবে। এই কোটি কোটি শত শত লক্ষ কোটি 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 বান্দা, তারা সবাই খুব দ্রুত গতিতে সেখানে যাবে, যে সত্যি তারা গিয়ে দেবে, তাদের প্রত্যেকের নামে আলাদা পাহাড় পাহাড় নেকি জমা আছে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি খলিক, যিনি মালিক রহমান, তোমরা তো চিন্তিত হয়েছো জাহান্নামের জন্য, ঠিক আছে, তোমরা এক কাজ, যে তোমার যার নামে যে পাহাড়গুলি আছে, নেকিগুলি তোমাকে নিয়ে যাও, নিয়ে তোমাদের যে নেকির পাল্লা এটা তুলে দাও, তোমাদের তো মাপা হয়েছে, তোমরা জাহান্নামী হয়ে গেছো,
নেকি কম, বদি বেশি। তো এই নেকি পাহাড় নেকিগুলি নিয়ে ওই পাল্লায় তুলে দাও। তখন তারা বলে, আল্লাহ তাআলা এত নেকি আসলো কোথা থেকে আমাদের জন্য? আমরা তো নেক কাজ কখনো করিনি। ফাসেক ফুজ্জার নাফরমান আল্লাহ পাক। তো যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলেন, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, তোমরা নেক কাজ করোনি, কিন্তু তোমার কাছে অনেক দোয়া করেছিলে, তোমরা আমার কাছে অনেক দোয়া করেছিলে, আমি সবগুলি দোয়া কবুল করেছিলাম। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দোয়াগুলি দুনিয়ায় তোমাদের বদলা দেইনি, তোমার দুনিয়ার প্রয়োজন ছিল না। তোমরা পরকালে যে জাহান্নামে যাবে, জাহান্নামে বাঁচানোর জন্য আমি দোয়াগুলি রেখেছি। এখন তোমরা এই দোয়াগুলি এক কাজ করে নিয়ে যাও, এই দোয়াগুলি নিয়ে এখন তোমরা সেই নেকির পাল্লায় তুলে দাও। তারা সকলেই সেই পাহাড় নেকির পাল্লায় তুলে দিবে। যারা কিছুক্ষণ পূর্বে জাহান্নামে ছিলেন সব জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইদ্দাখরা লাহু ফিল আখিরাতে, পরকালে জমা রাখবেন পাহাড় নেকি, সে কিন্তু দুজুকিটা বেহেশতি হয়ে গেল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে দোয়া করলে আল্লাহ পাক উদুন আস্তাজিব লাকুম, দোয়া করে আমি দোয়ার জবাব দিব। আমি আরো বলেছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাআন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা জিজ্ঞাসা করে আপনার কাছে আমি কোথায়? ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাআন্নি করিব, আমি তো কাছেই আছি। কত কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের যে প্রাণ রোগ তার চেয়ে আমি নিকটে আছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইলম এবং কুদরতের দ্বারা জাত হিসেবে না, নিকটে আছে। আসলে বান্দা তো এটা বুঝে না। আল্লাহ যে রহমান রহিম যে বলছেন, ওই যে আমরা সূরা ফাতিহা বলেছিলাম না, আল্লাহ যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ পাক প্রশংসা সব মালিক, আপনি অনেক দয়ালু করুণাময়, আপনি বিচার দিনেরও মালিক, আচ্ছা আপনি সবসময় দয়ালু। তা আল্লাহ বলেন আমি তোমার বান্দা, তোমার প্রাণ রোগের চেয়ে আমি কাছে আছি, তুমি চিন্তা করো কেন? ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন কোন আমার বান্দা বান্দি যিনি চান আমাকে ডাকে, আমি অবশ্যই তার ডাকে সাড়া দিই, তার দোয়াগুলি কবুল করি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলতে, তাহলে তোমাদের তো দায়িত্ব রয়ে গেছে, তো আমার ডাকে সাড়া দাও, আমার তো ঈমান আনো, অবশ্যই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন দোয়া করুক, মুসিবত হোক, আপদ, যা আছে প্রয়োজন সবটাই তাকে পুরা করে দেবেন, তার সব দিক থেকে তাকে পূর্ণ কাবিবি দান করাবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝার ফিকিরের বিষয়। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলে দিচ্ছেন না, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক স্বয়ং নিজের সঙ্গে করেন, তোমরা বান্দারা এক জাররা পরিমাণ যে কেউ নেকি করে, যারা কাকে বলে অনেক ব্যাখ্যা, সংক্ষেপে বোঝার জন্য একটা বিন্দু যেটা সাধারণভাবে দুনিয়ায় ভাঙা যায় না, সেই বিন্দুর 40 ভাগের 1 ভাগকে বলে জাররা। এক জাররা পরিমাণও যদি কেউ নেকি করে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সেটার বদলা থেকে দান করেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঠিক তার বিপরীত পাপ করলেও তাকে শাস্তি ভোগ করতে হবে, সাবধান থাকতে হবে। আবার হাদিসে বলা হচ্ছে, আবি যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া। তোমরা কোনো নেক কাজকে কিন্তু ছোট মনে করো না, অবজ্ঞা করো না, কোনো নেক কাজকে অবজ্ঞা করো না। ছোট নেক কাজ অনেক পাহাড় হয়ে যেতে পারে। আবার পাহাড় পর্যন্ত তুমি মনে করছো অনেক ভালো কাজ করছো, তোমার জন্য এটা পুরো এটা শূন্য হয়ে যেতে পারে। ইবলিস 6 লক্ষ বছর মন্দির করছে, অনেক করেছে, সে শূন্য হয়ে গেছে। বড় ওই ফাসেক অনেক গুনাহ করেছে, ইস্তেগফার কারণে সেটা তার আবার অনেক বড় নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিষয়গুলি এখন বান্দার ইস্তেগফার তওবা করতে হবে। এখন কোনো কাজকে, নেক কাজকে ছোট মনে করতে নাই, অবশ্যই বরকত আছে। এই জন্য শবে বরাত হোক, শবে কদর হোক, বা এই যে আমরা আইয়ামুল রসুল পালন করি, মানুষ তাকে এটা বুঝেও না, কোনোটাই বুঝে না। এগুলো কিন্তু সাধারণ না, সহজ না, অনেক বড় নিয়ামত। যদি সে কদর করতে পারে, কদর করলে সেটা ফজিলত, আর কদর না করলে কোনো ফজিলত নাই।
তা শবে বরাত তো খাস করে দেওয়া হয়েছে, তো এই রাত সামনে, আজকে তো জুমা, সামনের জুমার দিবাগত রাত্রিতে হবে 15ই শাবান শরীফ। এটা সবাই প্রস্তুতি গ্রহণ করবে, সারা রাতে বন্দি করতে হবে, জিকির ফিকির করতে হবে, ইস্তেগফার তওবা করতে, দোয়া করতে হবে। আসলে রাত হচ্ছে লাইলে তো দোয়া রাত্রি, এবং পরের দিন রোজা রাখতে হবে। এবং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি রহমান রহিম গাফফার সাত্তার, ওনার হাবিব মাহবুব নূরে মদনী রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলতেছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা তো জানে না, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম, আপনি আমার সমস্ত বান্দাদেরকে বলে দেন, বান্দা তো জানে না, নাব্বি ইবাদি আন্নি, আমার সমস্ত খবর দেন, আনাল গাফুরুর রহিম, তো ক্ষমাশীল দয়ালু। এখন এই যে লাইলাতুন নিসফি শাবান, হাদিসে বলা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি, ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত ফি লাইলাতিন শাবান বিআদাদি শুউরে আগনামে বনি কলব রবি মদর। এখানে একটা হাদিসে বলা হচ্ছে, বান্দা তওবা করবে, ইস্তেগফার করবে, কতটুকু ক্ষমা করবেন আল্লাহ পাক, কত সংখ্যক ক্ষমা করবেন? বলা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি, ইয়ারহামু উসাত উম্মতি অর্থ কি? আল্লাহ পাক গুনাহগার উম্মতকে রহমত মোহর বর্ষণ করবেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। যারা নেককার অনুচিত রহমত বর্ষিত হচ্ছেই, যারা নেককার অনুচিত সবসময় রহমত মোহর বর্ষিত হয়। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন শাবান, এই শবে বরাতের সময় যিনি খলিক, যিনি মানে আল্লাহ, উনি তো নেককারদের প্রতি বর্ষণ করবেনই, এটা বলার বিষয় না। বলা হচ্ছে যারা নাফরমান, ফাসেক, গুনাহগার, এদের প্রতি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু ফায়াকফির, তাই বলা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন শাবান। কত সংখ্যক? বলা হচ্ছে বেআদাদে শৌরে আগ্নেমানি কলব রবি মদর, বেআদাদে শৌরে আগ্নেমানি কলব রবি মদর, বেআদাদে শৌরে আগ্নেম অর্থাৎ দুম্বা, পশুর মধ্যে সবচেয়ে বেশি পশম হচ্ছে দুম্বার। এখন আরব দেশে 3টা গোত্র ছিল, সেটা হচ্ছে বনি কলব, রবি, মদর। বনি কলব, রবি, মদর, 3টা। প্রত্যেক কাউমের 20,000-এর বেশি মেষ ছিল, প্রত্যেক কাউমের 20,000-এরও বেশি মেষ। তো বলা হচ্ছে এই 3 কাউমের 3 কুড়ি 60,000, এই 60,000 মেষের যত পশম, তার চেয়ে অধিক সংখ্যক উম্মতদের ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন লোক সংখ্যা কত আছে? জিনও আছে, ঠিক আছে, জিন ইনসান কত পৃথিবীতে? এখন সর্বোচ্চ 600 কোটি, 300 কোটির বেশি মুসলমান। যদি জিন ধরা, জিন যদি বলা যায় না 3 লক্ষ কোটি, ঠিক আছে, একটা পশুর কতগুলি পশম থাকে? লক্ষ লক্ষ কোটি কোটি পশম। তাহলে 20,000, 3 কোটি 60,000 মেষের যত পশম, তার চেয়ে অধিক সংখ্যক উম্মতদেরকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। তার অর্থ হলো আসলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সমস্ত সৃষ্টিকেই, অর্থাৎ যারা বান্দাবান জিনিস যারা ক্ষমা চাবে সবাইকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। এখন যদি বান্দা সেটা বুঝে, না বুঝলে কেমনে? সেটি তো বলছে রহমতে খোদা বাহা নামি জুয়া, 2টা কথা আছে ফার্সি, একটা হলো রহমতে খোদা বাহা নামি। বাহা অর্থ হইল আল্লাহ কার মর্যাদা, কার কত গাড়ি বাড়ি আছে, কত সম্পদ আছে, এটা দেখেন না। রহমতে খোদা বাহা না মি জুয়াত, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি একটা উসিলা খুঁজেন বান্দাকে ক্ষমা করুন। তো রহমান রহিম, উনি গাফফার সাত্তার, উসিলা খুঁজেন। কি করলে বান্দাকে ক্ষমা করা যায়? উসিলা একটা পেলেই তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ইস্তেগফার করুক, তওবা করুক, ক্ষমা করে দিবেন, অসুবিধার কি আছে? কিন্তু বান্দা তো সেটা বুঝে না। এরপরে বলা হচ্ছে এখন তো ইস্তেগফার সারা রাত হলে লাইলে তো দোয়া করতে হবে, ইস্তেগফার। হ্যাঁ, নামাজ কালাম কিছু পড়তে হবে, ঠিকই আছে, নামাজ কালাম তো যা পারো সেটা পড়তে হবে। তবে লাইলাতুল বরাত, 6 বরাত উপলক্ষে কিছু নামাজ কালাম পড়বে, হয়তো সলাতুত তাসবিহ পড়লো, কিছু নামাজ পড়লো, ঠিক আছে, এটা কিন্তু খালেস দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। দোয়াটা হচ্ছে মূল। আচ্ছা, এরপরে আবার বলা হচ্ছে আবার রোজা রাখতে হয়, রোজা রাখতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওটাই বলছে কুমু লাইলাহা সুম ইয়াওমাহা, রাত্রে তোমরা আবাদবন্দি করো সজাগ থেকে, আর দিনে রোজা রাখো। সেটা আছে মান সামা সালতিন শাবান
মান সমা সালাসা মিন শাবান বাসুল্লাহ তাআলা না খাতে মিন নৌকিল জান্নাহ। মান সমা সালাসা মিন শাবান, যে শাবান শরীফ মাসে 3 দিন রোজা রাখবে, বাসুল্লাহ তাআলা না খাতে মিন নৌকিল জান্নাহ, কিয়ামত দিন যিনি খালিক, যিনি রব মানব, তিনি তাকে জান্নাতে উন্নীত করে হাসরের ময়দানে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাবান শরীফ মাসে 3টা রোজা রাখবে, তাকে হাসরের দিন জান্নাতের উটনীতে করে তাকে হাসরের উপস্থিত, তাহলে কি সে দোজখী? যে জান্নাতে উঠনি সে তো বেহেশতি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বেহেশতি হয়ে যাবে। আবার হচ্ছে ফামা মিন আবদি ইয়াসুম সালাতা আয়াম ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু। ফামা মিন আবদিন ইয়াসুম, যদি কেউ এই শাবান শরীফ মাসে 3 দিন রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো 13, 14, 15 3 দিন রোজা রাখতে হয়। 13, 14 এই বছরের জন্য তো 13, 14, 15 হচ্ছে সামনের খমিস, জুমা, সাপ্ত, অর্থাৎ যেটা বাংলায় বলে বৃহস্পতি, জুমা এবং সাপ্ত মানে শনি, এই 3 দিন রোজা রাখতে হবে। তাহলে তার জিন্দির গুনাহ খাতা ক্ষমা করা হবে, সে কিয়ামত দিন জান্নাতে উত্তীর্ণ করে হাসর ময়দানে সে উপস্থিত হতে পারবে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরে বলা হচ্ছে যদি কেউ অসুস্থ থাকে, দুর্বল থাকে, মাজুর থাকে, অনেক সমস্যা থাকতে পারে, অসুখ বিসুখ অনেক কিছু থাকতে পারে, সে রোজা রাখতে পারে না, কি করবে? তাহলে যেন কমপক্ষে 15 থেকে একজন রোজা রাখে যদি সে পারে। মান সামা ইয়াউমুল খামিস মিন শাবান, মান সামা ইয়াউমুল খামিস মিন শাবান লাম তামসুন নার আবাদা। মান সামা ইয়াউমুল খামিস মিন শাবান, কেউ যদি শাবান শরীফ 15 থেকে রোজা রাখে, লাম তামসুন নার আবাদা, তাহলে জাহান্নামের আগুন থেকে কখন স্পর্শ করবে না। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন স্পর্শ করবে না। এটা একটা। আরেকটা হলো ইফতারি করার সময় দুরূদ শরীফ পাঠ করতে হয়। সেটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মারাত ইনদা ইফতারিহি ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাম মিন যামবি বারাকাল্লাহু ফি রিজকি। বলা হচ্ছে মায়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মারাত ইনদা ইফতারিহি, কোন ব্যক্তি সেই দিন ইফতারের সময় যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করে, এটা ইচ্ছে করলে আমাদের বাদেশে যে দুরূদ শরীফ আছে সেটা পড়তে পারে, অথচ আমাদের শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পাঠ করে 3 বার, ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার যত গুনাহ সে করেছে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ও বারাকাল্লাহু ফি রিজকি, তাকে সামনে 1 বছর জন্য তার রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। সামনে আগামী জুমাতে আমরা আলোচনা, কিন্তু আলোচনা করলে তার এটা পাওয়া যাবে না। এটা হচ্ছে 13, 14, 15, 13, 14 অর্থাৎ আগামী খমিস, আজকে জুমা, সামনে খমিস, বৃহস্পতিবার খমিসে রোজা রাখতে হবে, জুমার দিন রোজা রাখতে হবে, সাপ্ত শনিবার সাপ্তের দিন রোজা রাখতে হবে, 3 দিন রোজা রাখতে হবে, সবাই প্রস্তুতি নিবা রোজা রাখার জন্য। আর জুমার দিন দিবাগত রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি শাবান, শবে বরাত, ওই দিন রোজা রাখতে হবে। জুমার দিন রাত্রে এবাদতবন্দি করে দিনে রোজা রাখলে বাস মাগরিব শেষ। ওই দিন যে রোজাটা রাখবে ওই দিন সে যে রোজা রাখবে ওই সাপ্তের দিন, অর্থাৎ জুমার দিবাগত রাত্রি হলো বরাতের রাত্রি, ওই রাত্রি এবাদতবন্দি করে দিনে রোজা রাখবে, তার তখন সেই ইফতারির সময় এবং 3 দিনই ইফতারির সময় সে দুরূদ শরীফ যেন 3 বার পাঠ করে, ইফতারি করার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করে যেন ইফতারি করে, তাহলে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করা হবে এবং তার সামনে 1 বছর রিজিকে পরিপূর্ণ বরকত দান করা হবে। সুবহানাল্লাহি। আল্লাহ পাক তো নেয়ামত দিতে চান, বান্দা তো নিতে পারে না, কেমনে হবে? এখন আল্লাহ পাক রহমান রহিম গাফফার সাত্তার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ রাউফুর রহিম, আল্লাহ বলছেন না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, এমন মহাসম্মানিত মহৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সময় এনেছেন যে তোমাদের কষ্টটা তোমরা সহ্য হয় না, অসহনীয়।
হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম, তোমাদের উনি সবসময় ভালোটাই চান, তোমাদের অত্যন্ত দয়ালু, উনি ক্ষমাশীল, দয়ালু, করুণাময়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি যেমন দয়া রহমান রহমত বর্ষণ, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনিও। তাহলে বান্দাদের তো উচিত হবে ওনাদের আদেশ নির্দেশ পালন করা। এটা ফজিলত তো সোজা জিনিস নেই। এখন আমরা আখিরি উম্মত হয়েছি, আমাদের কোনো ফজিলত নাই, কোনো ফজিলত নাই। ফজিলত কি? ফজিলতটা ফজিলত হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সামনে রফানা লাকা যিকরাক, ওনাকে তো আল্লাহ পাক, শুধু উনি আল্লাহ পাক না, সব সুবহানাল্লাহি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে আখিরি যারা উম্মত তাদেরকে ফজিলতগুলো দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কত ফজিলত যে দেওয়া হয়েছে এটা বান্দা জিনিসটা জানে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ বলছেন আমার নেয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। কতটা গণনা করবে? অসংখ্য গণিত, 24 ঘন্টা প্রতি মুহূর্তে কোটি কোটি নেয়ামত বর্ষণ করা হচ্ছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকটা ওকে বলা হয়, সেটা হলো হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। এটা আমরা প্রতি বছরই বলি মানুষ তোমার শুনে মনে রেখে ইবরত হাসিল করবা, এবং এই যে বরকতময় রাত্রিটা, এটা ফজিলতটা উপলব্ধি করবা। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনি একবার সফর করতেছিলেন। সফর করতে করতে একটা লাগেন একটা বিরাট একটা ময়দান, একটা ময়দানে গেলেন। যাওয়ার পর বললেন যে বারেলাহি, এখন যে একটা অনেক বড় ময়দান, তাহলে এখানে আপনার কোনো নিদর্শন মোবারক আছে কি দেখার মতো? তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ বলেন হ্যাঁ আছে। কোথাকার? সামনে, আপনি সোজা সামনে হাঁটতে থাকেন। উনি সোজা হাঁটতে থাকলেন, হাঁটতে হাঁটতে অনেক দূর আসলেন। আসার পরে একটা বিরাট একটা গম্বুজ, অনেক বড়, রাস্তা বন্ধ হয়ে গেছে। তিনি বললেন বারেলাই, এখন তো রাস্তা বন্ধ হয়ে গেছে, একটা বিরাট একটা গম্বুজ এখানে। তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বললেন আপনি এক কাজ করেন, আপনার যে আসামর লাঠি মরকটা আছে এটা গম্বুজের উপরে রাখুন সোজা করে, গম্বুজের উপরে সেই লাঠি মরকটা আস্তে করে সোজা করে রাখুন এখানে, তাইলে রাস্তা হয়ে যাবে। উনি যখন রাখলেন, গম্বুজটার যে যাচ্ছিল 2 ভাগ হয়ে গেল। 2 ভাগ হয়ে দেখা গেল মধ্যে একজন বুজুর্গ লোক, মুক্তালিব বর্ণনা, কেউ বলছে বসা, কেউ দাঁড়ানো, একজন বুজুর্গ, উনি তসবিহ হাতে ওখানে বসা। ওনার সামনে আনার ফল। এটা দেখে হযরত রুহুল্লাহ তাজ্জুব হয়ে যায়, এটা কি আল্লাহ পাক? যে আল্লাহ পাক, এর কি হাকিকত? যিনি খলিক, যিনি মালিক আল্লাহ বললেন হ্যাঁ এটা হাকিকত, তবে এটা আমি বলবো না, আপনি ওই লোকটাকে জিজ্ঞেস করেন, আমাকে বলতে হবে না, আপনি লোকটাকে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি এখানে। এই গম্বুজের ভিতরে সে সব দিকে বন্ধ, সে থাকে কি করে এখানে, আপনি জিজ্ঞাসা করেন। তুমি যে এই লোকটা, আপনি কে, এখানে কতদিন ধরে আছেন এখানে? ওই লোকটা বলল আমি এখানে 400 বছর ধরে আছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিকির ফিকির এবং মশগুল 400 বছর ধরে। তখন উনি জিজ্ঞাসা করলেন হযরত রুহুল্লাহ ইসলাম, তাহলে আপনি যে থাকেন খান কি? এই যে দেখেন না ফল, জান্নাতি ফল, আনার ফল, আমাকে প্রতিদিন আনার ফল দিয়ে জান্নাত থেকে আমি সেটা খাই। ঠিক আছে, তাহলে আপনার অজু স্থান জন্মানো কীভাবে হয়? যেটা কুদরতে ব্যবহার চালায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি দিন রাত্রি বুঝেন কি করে? দিন হলে একটু আলো হয় ভিতরে, আর রাত হলে অন্ধকার হয়। তো আপনি জিজ্ঞাসা, তাহলে আপনি এখানে আসলেন কি করে? আপনি এখানে কী করে আসলেন? তখন সেই ব্যক্তি বললেন যে আসলে আমি আমার পিতামাতার খুব বাধ্যগত সন্তান ছিলাম। আমি আমার বাবা মার অনেক খেদমত করেছি, আমার বাবা মা প্রতি সন্তুষ্ট ছিলেন। ওনারা ইন্তেকাল করার সময় আমার জন্য দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন যে আল্লাহ যেন আমাকে কুদরতিভাবে হেফাজত করেন এবং কুদরতি আল্লাহ পাক ওনার এক বন্ধু করার তৌফিক দান করেন, অনেক দোয়া করেছেন। যার জন্য ওনার যখন ইন্তেকাল, তারপর আমি এখানে আসছি, কুদরতিভাবে আমাকে এই গম্বুজের ভিতরে রাখা হয়েছে। 400 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 400 বছর যাবত আমি আয়াত বন্দিতে মশগুল আছি। এটা শুনে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক, তাহলে আপনার এই বান্দা তো অনেক বড় নেককার। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ অনেক বড় নেককার, ঠিকই আছে, সে অনেক বড় নেককার। তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি তিনি বললেন যে হে হযরত
রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি এটা থেকে তাজ্জব হয়ে গেলেন? এই লোকের 400 বছরের বন্দিগি, এটা শুনে এটা জেনে আপনি কি আশ্চর্য হচ্ছেন? এর চেয়ে আর আশ্চর্য অনেক জিনিস রয়ে গেছে। তখন হযরত রুহুল্লাহ আল্লাহ তাআলা আরও কি আশ্চর্য কী রয়ে গেছে? তখন যিনি খলিক, যিনি মালিক বললেন, হ্যাঁ রয়ে গেছে, সেটা হলো আমার যিনি হাবিব, যিনি মাহবুব, যিনি নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিষয়। সে কি? যে ওনার সম্মানার্থে মনোযোগ, ওনার সম্মানার্থে, অর্থাৎ আমার হাবিব, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে আল্লাহ পাক নিজে বলতেছেন, ওনার সম্মান, ওনার উম্মতদেরকে আমি একটা রাত্র মোবারক দিয়েছি। ওনার সম্মানার্থে ওনার উম্মতদের একটা রাত্র মোবারক আমি দান করেছি। সেই রাত্রিতে যদি ওই উম্মতরা মাত্র 2 রাকাত খালিস নিয়তে, মাত্র 2 রাকাত নামাজ পড়তে পারে, খালিস নিয়তে 2 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে এই বুজুর্গ ব্যক্তি 400 বছর এক বন্দি করে যে নেয়ামত হাসিল করেছেন, মহব্বত মারিফত কুরবত, ওই রাত্রিতে যদি আমার কোন সেই উম্মত খালেস নিয়তে 2 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে এই বুজুর্গ থেকে তারা বেশি নেয়ামত হাসিল করবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। এই 400 বছর এক বন্দি করে লোকটা যা হাসিল করেছেন, ওই উম্মত যদি সেই রাত্রিতে 2 রাকাত খালেস নিয়তে নামাজ পড়তে পারে, তাহলে সে তার চেয়ে বেশি নেয়ামত হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। ঈসা রুহুল্লাহ বললেন যে আল্লাহ সেটা কোন রাত্র? তখন বললেন সেটা হচ্ছে লাইলাতুন নিসফি শাবান, বরাতের রাত্র। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ পাক, তাইলে তো আমাকে এক নবী রসুল না করে সে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উম্মত করে দেন আমাকে। উনি সেজদায় গেলেন, কিন্তু দোয়া করতে গেলেন, ঠিক আছে আপনাকে কবুল করা হলো। উনি তো আখিরি জামানে আসবেন উম্মত হিসাবে। এমন এক রাত্রি দেওয়া হয়েছে যে রাত্রিতে খালেস নিয়তে 2 রাকাত নামাজ পড়লে ওই যে বনী ইসরায়েলের লোকটা 400 বছর বন্দি করেছে, তার 400 বছর বন্দিগি থেকে এই 2 রাকাত নামাজের বেশি ফজিলত। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই উম্মতকে কত নেয়ামত দেওয়া হয়েছে। তাহলে রহমান রহিম গাফফার আল্লাহ পাক কতটুকু, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলামিন রউফুর রহিম কতটুকু, বান্দা জানে না, জিন ইনসান জানে না, এই জন্য নাফরমানি করে সারাদিন, নাউযুবিল্লাহ। তাহলে কতটুকু ফরমাবরদার হওয়া উচিত ছিল, এটা ফিকির করবা। শুনলা ঘটনা ভুলে গেছে, আবার জিজ্ঞাসা করলে তো বলতে পারবা না, রসম রেওয়াজ না, এটা হাকি করতে বোঝার চেষ্টা করবা। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি শোনো, শুনে ফিকির করো, করে তোমরা আয়াবতবন্দি করো, করে মহব্বত মারফত হাসিল করো। চোখটা তো বন্ধ হয়ে যাওয়ার সময় তখন কই যাবে, দোজখে, নাউযুবিল্লাহ। কাজে শুনে মনে রাখতে হবে যে কত ফজিলত, এটা তো বুঝতে হবে। 1 নাম্বার, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কত রহমান রহিম গাফফার সত্তার 1 নাম্বার। আর 2 নাম্বার বুঝতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি কত রহমতুল্লাহ আলামিন রউফুর রহিম। ওনার সম্মানার্থে দেওয়া হচ্ছে একটা রাত্র উম্মতকে। সেই রাত্রে 1-2 রাকাত নামাজ পড়লে এত ফজিলত, তাহলে উম্মতের কত ফজিলত। তাহলে সেই মহাসম্মানিত মোহাম্মদ রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত কত। উনি শুধু আল্লাহ পাক না, সব সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বান্দা জিনিস কি বুঝলো, তোমরা কি বুঝতে পারলা বলো। আমরা তো প্রতি জুমায় বলি এগুলি, এবং প্রতি বিশেষ দিন রাত্র যা আছে যখনই আসে আমরা তখনই বলি। কেন বলি? এগুলি শুনে মনে রেখে আমল করতে হবে, ইস্তেগফার তওবা করতে হবে, দোয়া করো, আরজু করো। মানুষের কত প্রয়োজন, তুমি কি চাও, কতটুকু চাও, তুমি যত চাবে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। সেটা হাদিসে বলা হচ্ছে, ক্বালু ইযান নুকসিরু আল্লাহু আকসারু। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা যাচ্ছে আমরা অনেক নেয়ামত হাসিল করব। তখন স্বয়ং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাহু আকসারু, আল্লাহু আকসারু। অবশ্যই আল্লাহ অনেক দানশীল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন আনতে হবে, কোশিশ করো। কিন্তু এখন মুসলমান তো সব গাফিল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এখন মুসলমানরা কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফের গুরুত্ব না দিয়ে ওই গায়রুল্লাহর গুরুত্ব দেয়, নাউযুবিল্লাহ।
দিন ইসলামের কথা তো কেউ বলে না, ওই কাফের মোশেক বেদিন বদ্দিনদের কথা বলে, তন্ত্র মন্ত্র এইটা সেটা। এখন হালালকে হারাম, হারামকে হালাল করে, নাউজুবিল্লাহ। ছবি তোলা হারাম বলে এখন ছবি দরকার আছে, নাউজুবিল্লাহ। বেপর্দা হারাম, তার মানে এখন এত পর্দা লাগে না, নাউজুবিল্লাহ। বলা হচ্ছে মুসলমানদের জন্য খেলাফত, হজরত খোলাফায়ে আলী ওনাদের আদলে শাসন ব্যবস্থা খেলাফত, এখন তারা বলে তন্ত্রমন্ত্র, নাউজুবিল্লাহ। তাইলে এই মুসলমানরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটুকু ওনারা সে তারা কদর দিল, কদর করলো, ওনাদের সম্মানটা সে কতটুকু বুঝলো, আর ওনাদের কদরটা সে কতটুকু করলো, তাহলে সে কী ফায়দা লাভ করবে? তার তো খালেস তওবা করতে ইস্তেগফার করা উচিত, সবসময় করা উচিত। এখন আজকে তো অনেক সময় বাকি আছে, আরও 8টা দিন, সোজা কথা না। এই 8 দিনে আবার কোটি কোটি লোক মারা যাবে, আবার কোটি কোটি সন্তান জন্মগ্রহণ করবে। যাদের নসিব আছে তারা তো পাবে। তাহলে ইস্তেগফার তওবা করতে হবে, খালেস পাবে, নিজের আমলগুলি শুদ্ধ করতে। আমরা যে বলি যে বাদ দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ পাঠ করতে হবে, 5 তারি করো, শ্বাস প্রশ্বাসের জিকিরটা, এরপর আমলগুলি করো সুন্নত মোবারক অনুযায়ী, ইলিমগুলি চর্চা করো, আমাদের কিতাবাদিগুলি পাঠ করো, ইলিম চর্চা করো, ইলিম করো, আমলটা হবে সুন্নত মোবারক অনুযায়ী। আর জিকির ফিকির করো, যে রিজিক তোমরা চাই, ঠিক আছে, জাহেরি রিজিক, তো জাহেরি রিজিক তো হ্যাঁ দিতে হবে, আমরা চাইতে হবে। তো বাতিনি রিজিকটা গেল কোথায়? বাতিনি রিজিকটা তো চাইতে হবে, যে মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, এরা যেমন শুনতে আমরা চাই, তো সেটা কোথায়? খালি চাইলে তো হবে না, কোশিশ করতে হবে। আর সাইউ মিন্না হলে তুমিন আল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে আল্লাহ পুরো করে দেন। তা মানুষ তো বিশ্বাসই করে না, নাউজুবিল্লাহ। আল্লাহ কোন বলছেন, কি বলছেন? ওয়ালাউ আন্না হালাল কোরা, ওয়ালাউ আন্না হালাল কোরা, মনোযোগ শুনবো, ওয়ালাউ আন্না হালাল কোরা আমানত তাকাও। আল্লাহ পাক স্বয়ং নিজে ইরশাদ মুবারক করেন, যদি জমিনবাসীরা, জিন ইনসান যারা আছে তারা খালিস ঈমান আনতর মত থেকে হইতো, লা ফাতানা আলাইহিম বারাকাতিন সামাল আরদ, লা ফাতানা আলাইহিম। আল্লাহ বলেন তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের যত বরকত সব আমি খুলে ঢেলে দিতাম। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবু, আমার বান্দা বান্দির জন্য আফসোস, তারা আমাকে মিথ্যারোপ করে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি বলেছি তোমরা ঈমান আনো মুত্তাকি হও, আমি কুদ্দুতি ফয়সালা করবো, সে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। সে কুফর শিরক করে, হারাম কাজ করে, কাফেরের পিছনে ঘুরে সারাদিন, কাফেরের নিয়ম নীতি পালন করে, কোনো শুনে সে গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। কাজে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সামনে করে এই বরাতের রাত্রিটা পালন করতে হবে। আর সামনে রোজা রাখতে হবে, খমিস, জুমা, সাবত, মনে রাখবা। আগামী জুমাতে আমরা আলোচনা করবো এই সব ঋতু, ওই জুমার দিন তো দিবগত রাত্রি, তো সেই বরকতময় রাত্রি, রোজাটা রাখা যাবে। রোজা এখন ওই বললে সেটা খমিস, জুমা, সাবত 3 দিন রোজা। আর যদি কেউ দুর্বল থাকে তাইলে কমপক্ষে যেন সাবতের দিন রোজাটা রাখে। আর অবশ্যই সারা ইবাদতবন্দি করতে হবে। আমরা তো এখানে 2বার দোয়া করে থাকি, একটা হলো এশার নামাজের পরে, আরেকটা হচ্ছে মানে শুভেচ্ছা থেকে আগে, শেষ রাত্রিতে 2বার দোয়া করি। এখন দোয়া তো অনেক, সারা রাত্রি দোয়া করা উচিত। আসলে নামাজ কালাম তো যা পড়ার পরে সারা রাত্রি দোয়া, যত দোয়া করবে তত কবুল হবে, তত তুমি ফায়দা লাভ করবে, এটা মনে রাখতে হবে। দোয়া খালি দুনিয়া হাসিলের জন্য না, দুনিয়া হাসিলের নিয়ত থেকে দোয়া করো না, দোয়া করতে হবে মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, তেরাজ সন্তুষ্ট হাসিলের জন্য। এখন আমি যা মহব্বত হাসিল করবো, কীভাবে হাসিল করবো? জমিনে থাকতে হবে না, থাকতে হলে খাইতে হবে, পড়তে হবে। তুমি দুনিয়ার জন্য দোয়া করো না, যে আল্লাহ পাক আপনার মহব্বত চাই, মারিফত চাই, নিজবত চাই, কুরবত চাই, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের সব আমি চাই। আমি চাইলে কী করে লাভ করব? আমাকে জমিনে থাকতে হবে, তাইলে আর দুনিয়া মাজারতুল আখিরা পরকালের খ্যাতি, তাহলে থাকতে হলে তো আমার খেতে হবে, পড়তে হবে, আমাকে থাকতে হবে কোনো এক স্থানে। তাহলে আমার খাওয়া পড়ার দরকার আছে। আল্লাহ পাক আমার খাওয়া পড়ার জন্য আমি খাওয়া পড়া চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজম সন্তুষ্ট হাসিল করার জন্য আমাকে যেহেতু অবস্থান করতে হবে, সেই জন্য আমার কিছু দরকার, সেই উপলক্ষে আমাকে এটা দান করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সেটা বরকতময় হবে। আর দুনিয়ার জন্য যদি দুনিয়া চাও তাহলে জিন্দেগিটা বৃথা, নাউজুবিল্লাহ। দুনিয়ার জন্য না, এটা ওনাদের সন্তুষ্টি হাসিলের জন্য চাইতে হবে। কুদরতি রিজিক, যেটা হাকিকি যে রিজিক,
মোহাব্বত মারেফত নিসবত করো, সেই জন্য চাইতে হবে, তখন কামিয়াবি, এটা মনে রাখতে হবে। দোয়াটা করতে হবে। অনেক দোয়া করলাম, দুনিয়া হাসিল হইল, নাউজুবিল্লাহ। দুনিয়া হাসিল কোনোদিন হবে না। তুমি দুনিয়া হাসিল করবে কেন? মুসলমান তো দুনিয়াদার না, মুসলমান হলো দিনদার। তুমি চাকরি করো, ব্যবসা করো, খ্যাত কামাই কেন করবো? তুমি দুনিয়ার জন্য না। তোমাকে এখানে থাকতে হলে তোমার খেতে হবে, তুমি থাকবা কেমনি? তুমি না খেতে মারা যাবে তুমি। তাহলে একটা কামাই রোজগার করতে হবে। তো কামাই রোজগারটা দুনিয়ার জন্য না, কামাই রোজগারটা করতে হবে মহব্বত মারেফত নিজবত করবত, যেমন সূর্য হাসিলের উদ্দেশ্যে আমাকে কামাই রোজগার করতে হবে। তখন এর মধ্যে বরকত হবে, কোনো বরকত হবে না, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ হাকিম, আমাদেরকে এই সমস্ত ওনাদের আদেশ নীতিগুলি পালন করে, এই বরকতময় রাত্রিগুলি পালন করে যা খুশুসিয়ত সব যেন যত হাসিল করার তৌফিক দান করেন। মহিলাদের তালিম, প্রথম যেটা আমি প্রতি সপ্তাহে বলি, এগুলি মহিলাদের তালিম। তোমরা মহিলাদের তালিমে তো অনেক গাফিল দেখা যায় তোমাদের মহিলারা। তোমরা পুরুষরা ব্যস্ত যেতে চাও, যেতে পারবে না, কিন্তু এটা কঠিন। তুমি মনে করো তুমি 1 লাখ করে তুমি ব্যস্ত যাবে, কখনই সম্ভব না। একটা মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী হয়, নাউজুবিল্লাহ। তার বাবা মা, তার স্বামী, কমসে কম 3 জন জাহান্নামী। এরপর তো আরও হইতে পারে কোটি কোটি, নাউজুবিল্লাহ। কাজে মহিলাদের তালিম আনতে হবে। এরপর বলা হচ্ছে আমাদের এখানে তো প্রতিদিন পুরুষদের বাদ মাগরিব এখানে অনুষ্ঠিত অনন্তকাল সঈদ ও সৈদুল আয়েশের মাহফিল। এখানে তোমাদের আসা হচ্ছে যাদের পক্ষে সম্ভব। আর যদি কেউ আসতে না পারে, অপারগ হয়, তাহলে সে দূরের থেকে আল হিকমার মাধ্যমে যেন সংযোগ নিয়ে শোনে। আর দৈনিক আল ইসলাম শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে। এর মধ্যে অনেক ইলিম কালাম থাকে। তোমরা আসলে তো এখন ইলিম কালামের গুরুত্ব বুঝো না, এই জন্য হয়তো তোমরা অনেকে সংগ্রহ করে পড়বে। অনেক ইলিম কালাম থাকে। ইলিম ছাড়া মোহাম্মত মারফত হাসিল করা যায় না, এটাও মনে রাখবা। আচ্ছা, আর হচ্ছে আমাদের রেসালা শরীফ বের হচ্ছে 269টা এই পর্যন্ত, কিতাব প্রায় 300, মাসিক আলবানী শরীফ বের হচ্ছে প্রায় বের হচ্ছে 299টা। অনেক কিছু বের হচ্ছে, ইল সংগ্রহ করবে। আর তালিমের জন্য নসিহতুল মুআল্লিম কিতাব আছে, সেটা সংগ্রহ করবে। এটা ইলিম অর্জন হবে। ইলিম ছাড়া তো আমল হবে না, ইলিম অর্জন করতে হবে। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক মজলিস, সেটা হবে ঠিক মতো। আর ইমুল আরবিয়া সকাল 11টায় 12 শরীফ, 12 উপলক্ষে আগামী 12 হচ্ছে ইমুল আরবিয়া। 12 শরীফে সকাল 11টার সময় কোটি কোটি ঘন্টায় মিলাদ শরীফ হবে। অন্য অন্য যা আমল আছে সেটা হবে। আর লাইলাতুল খমিস অর্থাৎ 12 তারিখের দিবাগত রাত্রে উম্মুল মুমিনিন রবে আলাইহিস সালাম, উম্মুল মুমিনিন আর রবে আলাইহিস সালাম ওনার বিশাল শরীফের তারিখ হচ্ছে ওই 13 শাবান শরীফ। সে উপলক্ষে মাহফিল আছে, বিশেষ মাহফিল। আর এছাড়া ওই জন্য আছে যেটা 13, 14, 15 শাবান শরীফ, খমিস, জুমা, সাপ্তাহিক রোজা রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর আগামী জুমাবার দিবাগত রাত্রিতে শবে বরাত, হ্যাঁ সেটা বলাই হয়েছে। 10:45 কেন, 9:45 না, 10 লেখছে কেন? ওটা আমাদের আগামী জুমার দিন দিবাগত রাত্রে এশার নামাজ হবে 9:45, 9:45 এশার নামাজটা হবে। এরপর মিলাদ শরীফ হবে, তারপর দোয়া হবে। আবার শেষ রাতে একবার হবে। শেষ রাতেরটা সামনের সপ্তাহে জানাই দেওয়া হবে। শেষ রাতেরটা ওটা সাধারণত 3টা, 3:15 দিকে শেষ রাতের দোয়া, আখেরি মোনাজাত 3টার দিকে। তো প্রথম হবে 9:45-এ এশার নামাজ, 9:45 অর্থাৎ 9:45 এশার নামাজটা হবে। এরপরে মিলাদ শরীফ হয়ে দোয়া হবে, আলোচনা হবে, দোয়া হবে। এরপর নামাজ কালাম যা আছে তা হবে। এরপর আবার শেষ রাত্রে 3টার দিকে, ওটার নির্দিষ্ট সময়টা তখন জানা যাবে, 3টার দিকে আবার আখিরি মোনাজাতটা হবে। এটা মনে রাখতে হবে। এখন প্রস্তুতি তোমরা গ্রহণ করো। আর এর বলছে যারা 3 দিনের জন্য যারা আসুক, এখানে থাকবে, অসুবিধা নেই। তো সকলের জন্য তাদের যারা 3 দিন থাকতে আসে, তারা যেন তাদের জায়নামাজ বা কিছু চাদর টাদর যেন সাথে নিয়ে আসে, মনে থাকে না। আর ওই রাত্রে যখন ইয়ের সময় হয়, সাহারির সময়, সবাই যেন পানিটা সাথে রাখে, পানির ব্যবস্থা করার জন্য। হয়তো আমরা তাবারুক দিই সাহারি খাবারের জন্য,
কিন্তু পানিটা সবাই সংগ্রহ করো। তবে পানি যারা আনবা বড় বোতল আনবা, পানির ছোট বোতল না। কেন বড় বোতল আনবা? বড় বোতল আনবে, তুমি নিজেও খাবে, তোমার পাশে দিকেও তাকেও দিবে, এটা সদকা জারিয়া। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে তোমার পানিটা খেতে যে রোজা রাখতেছে, তার রোজার পুরো সওয়াবটা তুমি পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পানির বড় বোতল আনবে, এটা মনে থাকে না। আচ্ছা, আর শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম, আমরা সিরাতুল মুস্তাকিম করি। তোমরা ওই কাফেরদের যোগাযোগ মাধ্যমে সম্মানে প্রবেশ করবে, কুফরি শারিক আছে, ইমান নষ্ট হয়, আমাদেরটা প্রবেশ করবে, লেখালেখি করবে। আর কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদির জন্য বাইতুল মাল শরীফ করেছে, সেখানে তোমরা শরীক থাকবে। ইমান রক্ষার জন্য তহবিল করে সেখানে শরীক থাকবে, অনেক কাজ আছে। আর যারা তেলপানি কালো জিরানের জন্য আমাদের এখান থেকে সংগ্রহ করে, বাজারে কিনলে এটা ছবিওয়ালা, আমাদের এটা ছবি মুক্ত, এটা মনে রাখতে হবে। আর যাবতীয় যা কিছু আছে আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র রয়ে গেছে, এখান থেকে তোমরা সব সংগ্রহ করবে, এটা বরকত পাবে, এটা মনে রাখবে। মানুষ বরকত চায়, কিন্তু বরকতটা তো বুঝে না। এখান থেকে তোমার যা প্রয়োজন সংগ্রহ। আবার সামনে যে 12 শরীফ হবে, তো 12 শরীফের যত তাবারুক করা হবে আমাদের এখান থেকে সংগ্রহ করবে। এবার এখানে তাবারুকের যে মোরগ যেটা বলা হয়, এটা এখান থেকে সংগ্রহ করবে, এখান থেকে সব সংগ্রহ করবে 12 শরীফের। এখন তো 12 শরীফ তো সারা পৃথিবীতে একদম সমস্ত ঘরে ঘরে করা উচিত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানা ছোট্ট মানুষ জানবে, বুঝবে এবং মহব্বতটা পয়দা হবে। এখন তো মুসলমানের কোনো মহব্বতই নেই, নাউজুবিল্লাহ। এখন যত কথাই তোমরা বলো, এই দুনিয়ায় কিন্তু কোনো কাজ হবে না, কোনো দিন কোনো কাজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত না হবে। জিন্দেগিটা বৃথা, এটা মনে রাখবা। হয়তো এখন বুঝতেছ না, কবরে গেলে বুঝবা, এখন বুঝবা না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিসবত স্থাপন করা ছাড়া কোনো কামিবি নাই। যেভাবেই হোক স্থাপন করতে হবে। এখন সেটা যেন 12 শরীফ পালন করো, ঠিকমতো সবাই করো, ঘরে ঘরে, খুব ভালো। এরপরে ইস্তেগফার করো, তওবা করো। সেদিনও দোয়া কবুলে রাত্রি, আসলে মানুষ এটা বুঝে না। এখন শবে বরাত, শবে কদর, হ্যাঁ ফজিলত অনেক, কোনো সন্দেহ। কিন্তু এই শবে বরাত, শবে কদর ফজিলত পেল কোথায়, কে দিল? এই হাদিসে বলা হচ্ছে ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি। যিনি খালিক, যিনি মালিক, তিনি হাদিয়া দাতা, আর বন্টনকারী হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এন্ড শবে বরাত হোক, শবে কদর হোক, যত রাত্রি দিন যা আছে যত ফজিলতপূর্ণ, এই সমস্ত রাত্রির ফজিলত পেল কোথায়? সবগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 12 শরীফের ফজিলত কত, এটাও বুঝতে হবে, এটা মনে রাখবা। আমরা তো আইয়ামুল্লাহ শরীফগুলি তো আমরা বলি, এখন তো মানুষ তো বুঝে না, তোমরাও বুঝেন, তো কেমনি হবে? বোঝার চেষ্টা করবা। এই জন্য জিকির ফিকির করো, সবকগুলি আদায় করো, তাহলে বুঝতে পারো। ইস্তেগফার, তওবা করো, আর এই বিশেষ রাত্রগুলি পালন করার চেষ্টা করো, সামনে শবে বরাত পালন করো, তাহলে কামিয়াবি হাসিল হবে। কাজে মনে রাখতে, এখন প্রত্যেকের বাদেশে 100 দুরূদ শরীফ 5 জারি করে সবকটা জারি করো, আমলগুলি সুন্নত মওরুদে করো, ইলমগুলি আমাদের কিতাবাদি পাঠ করো। আর প্রত্যেকের উচিত তোমাদের বেশি বেশি সওয়াত ইখতিয়ার করা। সওয়াত ইখতিয়ার করবে, আমাদের কথাগুলি শুনবে এবং এগুলি বিশ্বাস করবে এবং মানবে, তাহলে তোমাদের জন্য ইহকাল পরকালে কামিয়াবি। যিনি খালিক, যিনি মানে আল্লাহ পাক হাকিকিভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আমাদেরকে এই সমস্ত নেয়ামত জাহেরি বাতিনি জিসমানি যা আছে, যে রিজিক কুদরতি যা, সবগুলো আমাদেরকে নসিব করেন। এখন যারা কবলাল জুমা 4 নামাজ করতেন, তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ